যেমন হাদিস আমি আপনাকে বলছি, হাদিস কি? আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قلت للنبي صلى الله عليه وسلم حسبك من صفية كذا وكذا তানি কাসীরা। ভালো করে বুঝে হাদিসটা, তিরমিজি শরীফ হাদিস। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আল্লাহ রাসূল যখন আমাকে সাফিয়ার ব্যাপারে যখন বললেন, সাফিয়ার ব্যাপারে বললেন হাসবুকা মিন সাফিয়াতা কাদা ওয়া কাদা, তখন আমি আল্লাহ রাসূলকে বললাম সাফিয়াটা এই রকম কাদা ওয়া কাদা তানি কাসীরা, তিনি হলেন বেটে। যখন এই কথা বলা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখনই আল্লাহ রাসূলকে সাফিয়ার ব্যাপারে যখন হাত দিয়ে দেখালেন সাফিয়া হলো এইরকম বেটে এই ধরনের, তখন তিনি যেন তাজ্জুব হয়ে গেলেন। যে বলেন ফাকালা, বিষ্ণু বলছেন কাদা তানি কাসীরা, ফাকালা লাকাদ কুলতি কালিমা, হে আয়েশা তুমি এমন একটা বাক্য বের করলে, তুমি এমন একটা কথা বলে দিলে, তুমি এমন একটা শব্দ তুমি বের করেছো রে আয়েশা, তুমি ওই কথাটা, তোমার এই কথাটা যদি সমুদ্রের পানিতে ফেলে দেওয়া হয় তাহলে সমুদ্রের পানি বিষাক্ত হয়ে যাবে, এক কথা ওই পানিটা নষ্ট হয়ে যাবে। আয়েশাকে আল্লাহ রাসূল আয়েশাকে বললেন, আয়েশা তুমি সাফিয়ার ব্যাপারে সামান্য একটু ইশারা করে বলে দিয়েছো এবং হাত দিয়ে তুমি দেখিয়েছো সাফিয়াটা হলো এইরকম বেটে, এইরকম একটা ছোট মেয়ে, সবই ঠিক আছে। জিজ্ঞাসা করিলেন নবী মা আয়েশার তরে, সাফিয়াকে দেখলে কেমন তোমার নজরে? জিজ্ঞাসা করিলেন নবী মা আয়েশার তরে, সাফিয়াকে দেখলে কেমন তোমার নজরে? কহিলেন মা আয়েশা নবীর কাছেতে, সাফিয়াকে দেখিলা আপনার ঘরেতে, দেখিতে সুন্দরী বটে মোর নজরেতে, এদিক ওদিক আমি দেখিলাম সাফিয়ার, সব কিছু ভালো গো নবীজি আমার, কিন্তু ক্ষণেক পেটে দেখি মোর নজরেতে, সাফিয়াকে দেখিলাম আপনার ঘরেতে। নবীজি কহিন তবে মা আয়েশার শোনে, কি কথা বলিলে তুমি তোমার জবানে? হাই আয়েশা ছোট কথা, হাই আয়েশা ছোট কথা জবানে তোমার, কেন বা বলিলে তুমি জন্যে সাফিয়ার? একটুখানেক বেটে কথা, একটুখানেক বেটে কথা সমুদ্র পানিতে মিশালে বিষাক্ত হবে, সন্ধে নাই তাতে। এই জন্য বলি মা বোনেরা, এই জন্য বলি মা বোনেরা, হও সাবধান, পরনারীর দোষটি দিবে না কখন। বিশ্বনবী আয়েশাকে বলেন, আয়েশা তুমি সাফিয়ার ব্যাপারে কেন এই ধারণা করতে গেলে, শর্ট কেন বলতে গেলে? এটা কোনো ছোট কথা নয়, এটা কোনো মামুলি কথা নয়, বরং তুমি একটা বিশাল বড় ভয়ঙ্কর একটা কথা বলেছ, যে এই কথাটা সমুদ্রের পানিতে ফেললে সমুদ্রের পানি বিষাক্ত হয়ে যাবে, সমুদ্র পানি আর পানি থাকবে না। তার মানে অত্র হাদিস থেকে আমরা এটাই বুঝতে পারলাম, কারো ব্যাপারে কোনো মানুষকে আপনি কটাক্ষ করতে পারবেন না। কোনো মানুষ যেন একটু কালো আছে, হুট করে বলছেন কালো ঈদ গাইবে, আচ্ছা শুনে যদি খারাপ লাগে, যদি কষ্ট পায়, এটাই কিন্তু গীবাত করা হবে। লোকটার একটু চোখটা একটু টেরা আছে, বলছে টেহারা ঈদ গায়, তাহলে এটা খারাপ জিনিস। কষ্ট যদি পাই, খবরদার ন্যাংরা লুলা, আপনাকে ঠোর মোটা নাক বোচা এ বলে আপনি কখনো যেন ডাকবেন না, এগুলো গীবাতের পর্যায়ে চলে যাবে। ইব্রাহিম বিন আদহাম তিনি একদিন একটা দাওয়াত পেয়েছেন, দাওয়াতটা যখন তিনি পেলেন, দাওয়াতটা কিসের দাওয়াত? খাওয়ার দাওয়াত পেয়েছেন। খাওয়ার সময় একজন নয় 8-10 জনকে ইনভাইট করা হয়েছে, দাওয়াত দেওয়া হয়েছে। যখন তিনি ওই বাড়িতে গেলেন, বাড়ি যাওয়ার সময় যখন তাদেরকে খেতে দেওয়া হলো, খেতে দেওয়ার সময় একজন কিন্তু আসেনি। ইব্রাহিম বিন আদহাম তিনি বসে আছেন, আরো অনেকজন লোক বসে আছেন। বসতে বসতে হঠাৎ করে বললো, ওরে অমুক জন যে আসেনি, অমুক জনকে তো দাওয়াত দেওয়া হয়েছে, অমুক যেন নাই। তখন একজন হুট করে বলছে, ও যে মোটা, ওই লেগে লেট হচ্ছে। যখনই বলছে মোটা লেট হচ্ছে, এই ধরনের যখনই এই কথা বলা,
ইব্রাহিম বিন আদম সঙ্গে সঙ্গে যেমন কানে শুনলেন, আর ওখান থেকে একটা ঝাটকা মেরে যেন উঠে গেলেন, আর বলতে লাগলেন, ওরে নিজের পেটকে নিজে বলছে, ইব্রাহিম বিন আদম, তোর কারণে আজকে লোকের গীবাত শুনতে হয়েছে, তোর কারণে আজকে খারাপ কথাটা শুনতে হলো। তুই যদি ক্ষুধার্ত না থাকতিস তাহলে আমি এই দাওয়াতটাকে আমি কবুল করতাম না, কিন্তু তোর কারণে আমাকে খারাপ কথাটা শুনতে হলো। তার মানে এখানে ইব্রাহিম বিন আদম বলতে চাইছেন, খবরদার তুমি কারো ব্যাপারে বলার চেষ্টা করো না, যে এটা যদি কোনো ত্রুটি তুমি পাও, এই ত্রুটি হিসাবে তাকে তুমি তাচ্ছিল্য করিও না, অপমান অপদস্থ যেন করিও না। যদি তুমি করে দাও এটা হবে বড় ধরনের একটি গুনাহ, আর এই গুনাহটা কোনোদিন আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। জি, তাহলে আপনি আমি কারো ব্যাপারে কথা বলতে গেলে মুখে লাগাম দিতে হবে। জি, মুখে লাগাম দিয়ে রাখতে হবে। খবরদার আপনি কাউকে ছোট করতে পাবেন না, এটা আপনার রাইট, ইসলাম আপনাকে দেয়নি। ইসলাম আপনাকে পারমিট দেয়নি, পারমিশন দেয়নি। আপনি কারো ব্যাপারে কথা বলতে গেলে আপনাকে লাগাম দিয়ে কথা বলতে হবে। জি, একজন বেদুইন এসে একটা রাজাকে বলছে, রাজা এই লোকটার এই জিনিসটা করেছে, আমি এর ব্যাপারে নালিশ করলাম, আপনি বিচার ফাইসালা করে দেন। তখন রাজা বলছে, কাজ কর, যার উপরে নালিশ হলো তাকে তো ডাক। এবার ওকে যখন ডাকা হলো, নিয়ে আসলো, নিয়ে এসে তখন বলছে, তুমি এই কাজ করেছো। তখন লোকটা এসে বলছে, এক কাজ করো তো, তাহলে আমার আমল নামা পেশ করো। ভালো করে বুঝবেন কথাটা, তাহলে আমল নামা পেশ করো। রাজা বলছে, কেমন কথা আমল নামা পেশ করবো? তো বিচারের মাঠে হবে আমল নামা পেশ। বিচারের মাঠে আমল নামা পেশ হবে, তার চেয়ে তো বেশি এটা জঘন্য। বিচারের মাঠে আমল নামা পেশ করা মানে ভালো মন্দ দুটাই তো পেশ করা হবে, ভালো থাকবে মন্দ থাকবে, কিন্তু এখানে তো সবচাইতে জঘন্য জিনিস হচ্ছে এটা। আমি কোথায় একটা ছোট একটা কিছু করেছি, এটা নোটিশ চলে এসেছে, এটার জন্য আমাকে ফাইসালা করে দিতে হবে। আমি কোন একটা ছোটখাটো একটা কাজ করেছি, আজকে সবার সামনে আমাকে তো অপমান করা হবে, তাচ্ছিল্য করা হবে, এটা তো কখনোই ঠিক নয়। তার চেয়ে আমার আমলনামা আপনারা পেশ করেন। রাজা বলছেন, কি করে কথা, কি এমন কথা বলছো গো? আমলনামা তো বিচারের ময়দানে হবে। বলছে, আমলনামা যদি বিচার ময়দানে হয় তাও ভালো, কারণ ওখানে ভালো এবং মন্দ দুটাই তো বিচার ফাইসালা হবে। আর তোমরা এখানে আমার একটা ছোট জিনিসকে নিয়ে তোমরা পারাপার করে গ্রাম এলাকায় তোমরা বলছো, তাহলে আমাকে তোমরা অপমান করছো। সবচাইতে বিচারের ময়দানে চাইতে সবচেয়ে জঘন্য তোমরা কাজ করছো। তার মানে মাত্র ঘটনা থেকে গল্প যদিও হয়, বুঝার কিছু আছে। আপনি একটা ভালো মানুষের একটা ছোট্ট একটা ভুল ত্রুটি পেয়েছেন, কোন আলেমের কিংবা কোন একটা মাস্টারে খারাপ সম্মানিত একজন মানুষের, ওটাকে নিয়ে আপনি পাড়ায় পাড়ায় রটিয়ে দিলেন। আপনার দরকার ছিল লোকটা ভালো 100-95-80% ভালো আছে, একটু কোনো ভুল করে দিয়েছে, তাহলে আমাদের উচিত হলো তার জিনিসটাকে তাড়াতাড়ি শর্টকাটে সমাধান করে দেওয়া, হাইলাইট না করে দেওয়া। কিন্তু আজকে মুসলমান একটু সুযোগ পেতে বসে থাকে, কখন কেউ যদি একটা ভুল করে দেয়, আর এই ঝুড়িয়ানের কথা কখন বলছে, চাঁদের মনে যে বসে আছে। তোরা কি করে খবর পালি রে? খবর ফের বলতে হয়। খালি একটু যদি কেউ আকাম করে দেয়, তাহলে ওই আকামটা একদম ফোনের চাইতে রকেটে দ্রুত ঘুরতে চলে যাবে কোথায়, তো চাঁদের মোড়ে, আর জমি পুড়ে যা খবর লেপুর বসে থাকবে। জি, মানুষ এ ব্যাপারে এত স্মার্ট হয়ে গেছে, কেউ একটা খারাপ কাজ করলে হয়, জি, মানুষ মাত্র ভুল হতে পারে, কেন আপনি তার তুহমত লাগাতে গেলেন, কেন আপনি অপবাদ লাগাতে গেলেন? জি, এগুলো থেকে আমাদেরকে বাঁচার চেষ্টা করতে হবে। কিন্তু আজকে আমরা মুসলমান, এগুলো থেকে আমরা বেশি জর্জরিত, সবচাইতে বড় ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছি। জি, এবার চলুন আপনাকে আর একটা হাদিস বলবো। এই হাদিসটা বলে, যেহেতু 9:30টায় টাইম, 9:30টায় টাইম, এই 9:30টায় টাইম, আমি টাইম দেখে আমি বেশি ব্যাখ্যা করিনি, খালি একটু একটু করে হাদিসের দিকে ঢুকছি। জি, আপনাকে কি বলতে চাইছি, গীবাত কত ভয়াবহ পাপ। আপনাকে একটা হাদিস বললে আপনি মুশকিলিয়ার হয়ে যাবেন। কেমন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, কি আল্লাহ রাসূল একটা কবরের পাশ দিয়ে যাচ্ছেন, দুইটি কবরের পাশ দিয়ে তিনি গেলেন। ইন্নাহুমা লা ইওয়াদ্দাবান,
ওয়ামা ইউআদ্দাবানি ফি কাবীরিন, দুইটা কবরের পাশ দিয়ে গেলেন আর পাশ দিয়ে বলছেন ইন্নাহুমা লা ইউআদ্দাবান, এই কবর দুইটার কোন শাস্তি হচ্ছে, এই কবরে আযাব হচ্ছে, এই কবরে আযাব হচ্ছে। ইন্নাহুমা লা ইউআদ্দাবানি ওয়া মা ইউআদ্দাবানি ফি কাবীরিন, কোন বড় কোন পাপের কারণে নয়, বড় কোন গুনাহ করেছে এই কারণে নয়, সামান্য দুজন দুই রকম গুনাহ করেছে। আম্মা আহাদুহুমা আম্মাল আহাদুহুমা, তার মধ্যে এক নাম্বার হচ্ছে, এক নম্বর যে গুনাহটা করেছে লা ইয়াস্তাতিরু মিনাল বল, গুনাহটা কি? গুনাহটা হলো যে সে একটা মানে কি করত, যখন সে পেশাব করত তো পেশাব করার সময় সে নিজেকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতো না। লোকটার কবরের শাস্তি কেন হচ্ছে? বিষ্ণু বলছেন এই কারণে তার কবরের শাস্তিটা হচ্ছে, সে যখন পেশাব করত পেশাব করার সময় নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতো না, অর্থাৎ ভালোভাবে পেশাব করতো না। তো সামান্য পেশাব না করার কারণে, ভালোভাবে পেশাব না করার কারণে ওর কবরের শাস্তি হচ্ছে। ভালো করে বুঝবেন কথাটা। যদিও দুটা পয়েন্ট, দুটা বিষয় আছে, এই বিষয়টা ক্লিয়ার করি। আজকে আমাদের ছেলেরা, বর্তমান ছেলেরা পেশাব কি করে করে? জি, ইসলাম আমাদেরকে পেশাবের তরিকা সুন্দর দিয়েছে না দেয়নি? দিয়েছে। আবু জেহেল, আবু লাহাব, যারা আল্লাহ রাসূল যখন সাহাবীদেরকে পেশাবের তরিকা সুন্দর করে বুঝাতেন, তোমরা এইভাবে বসবে, এই মানে আর হয়ে বসবে, যখন বুঝাতো তো আবু জেহেল হাসতে, হে কেমন নবী দেয়, বলে পেশাব করা খানটা বলে শিখাতে হবে, এটা কোন ধর্ম হলো? ঠাট্টা বিদ্রুপ করতো। কিন্তু আসলে পেশাব করা শিখাটার মধ্যেই কল্যাণ আছে, কল্যাণ আছে। কেমন কল্যাণ? তাহলে আপনাকে বলি আমি। তাহলে আমাদের বাড়ির উদাহরণ দিচ্ছি। আমাদের রোডের, হাই রোডের, ন্যাশনালের ধারে দুটো বাড়ি, হাই রোড 12 সড়ক, এখন 14 12 সড়ক, দুটা বাড়ি। একটা লোক, ওকে পেশাব করা লেগেছে, তো কলার গাছ গেলা এখন নাই, কেটে দিয়েছে, ওকে পেশাব করা লেগেছে, তো ও কুণ্ঠে পেশাব করবে, ও জায়গা ঢুঁড়ে পায় না, দুনিয়ার জায়গা পড়ে আছে, ও ঢুঁড়ে পায় না। তখন ও করছে যে এক কাজ করি, কুণ্ঠে পেশাব করবো, তো এই জায়গাটা চিকনে আছে, ভালো আছে, তো এখানে চেন খুলি আর এখানে ছেড়ে দিই। আচ্ছা, ভালো কথা। আর আমার বাড়িতে আমার মায়েরা কিন্তু সাইডে বসে আছে, অনেকটা দূর ডিফারেন্স, তবু বসে আছে। বসে যখন আছে তখন এরকম বলা বলি করছে, লোকটা তো এত নির্লজ্জ বেয়া হয়, বাড়ির সামনে ওইদিকে এত ফাঁকা, এইদিকে ফাঁকা, সামনে রাস্তার সামনে ফের এইভাবে তুই পেশাব করছিস, তো তোর লজ্জা থাকা দরকার, এরা বলছে। আর তার মধ্যে আমার চাচা কিন্তু দেখে নিয়েছে, আমার চাচা কি টাকি মানুষ, মানে একটু তো দেখতে পারবে না বলতো, ও দেখে নিয়েছে। এই যখন দেখে নেওয়া, তখন আর মন আর মনে না, হ্যাঁ তাহলে এখানে বেটি ছেলে বসে আছে, তো কোনো লজ্জাবোধ বলে কিছু আছে? হ্যাঁ, সামনাসামনি চেন খুলে পেশাব করছিস মানে? দেখেন, পেশাবের তারিকা না জানলে আপনাকে অপমান হতে হবে। এখন উ চেন খুলে দাঁড়িয়ে ছটছট করে ছাড়ছে, তো পেশাব করতে কি আর 5 সেকেন্ড 10 সেকেন্ডের ব্যাপার হয় নাকি? জি, এখনো চেন খুলে যখন পেশাব করি, চাচা তো আর টাকি মানুষ সহ্য করতে পারে না। ওইখানে একটা বাঁশ ছিল বিশাল বড়, এরকম বড় বাঁশ খানটা নিয়ে পড়ছে। আর মুখের ভাষা যদি বলি আপনাকে, তা আপনি নিতে পারবেন না, এত মুখের ভাষা। আর নিয়ে মানে সারা তো কিছু বলে ধরতে পারে, এরকম দূর মারতে লেগেছে। ই দেখছে, রে বাপরে, তো মানুষ রেগে আসতে মেরোতে পারে ফাটাম করে। আর পেশাব শুরু করেছে, কেবলমাত্র পড়ছে। আর যে মুখে সালাকা মেরে দেবো যেমন করতে লেগেছে, আর ই তো মেরে দিবে যে রাগে এসে, ও তাড়াতাড়ি করে পেশাব হোক না হোক, আজ্ঞান হলো কিনা হলো, চেন মেরে বা একদম বাইকের পাটান করে মেরে পালা কি পালা, ই পুরো ঘিনি একা করে মারলো দৌড়, আগে দূরে যা সম্পর্ক হয়ে যা হবে। আচ্ছা, এটা কেন হলো? নিশ্চয়ই তার নিয়ম তরিকার বাইরে ছিল, বলেই তো না তাকে দৌড়ানিটা খেতে হলো। ও যদি সাইডে ক্রস করতো, আড়াল দেখতো, তাহলে কেউ কিছু বলতো? ইসলাম আপনাকে পেশাব করার তরিকা পর্যন্ত আপনাকে শিখিয়েছে, আপনি কি করে পেশাব করবেন যাতে আপনাকে লাঞ্ছিত না হতে হয়, অপমান অপদস্থ না হতে হয়, ইসলাম আপনাকে শিখিয়েছে। কিন্তু আজকে আমার যুবক ভাইয়েরা যারা দেখছি, ওই পেট খাটা যারা, ওই দিল্লি খাটা, কলকাতায় যাচ্ছে, আর শিলিগুড়ি, আর কোথায় হায়দ্রাবাদ যাচ্ছে, দেখছি বাড়ির সামনে দাঁড়িয়ে ওই কি মানে গাড়িতে, ওই গাড়িতে বসে আপনার বাস থেকে নামছে, আর বাস থেকে নেমে তখন ও দাঁড়িয়ে পেশাব করছে, ও দাঁড়িয়ে বসে লয়, ও দাঁড়িয়ে
ও চেন খুলে যা পেশাব করছে, ও চেন খুলে করছে, ও করছে, আর কত দূরে নিবে? এক হাতে বেড়ি ধরে আছে ও। জি। আবার কেউ আবার দেখছি আবার ডান হাতে বেড়ি মারছে। জি। কেউ আবার বাম হাতে খাচ্ছে, যে এক হাতে ধরতে বলছে তুই কত দূরা নিবে, বলছে তুই কত দূরা নিবে, মানে ওয়ার দিকে দেখছে, ওয়ার দিকে আর কত দূরে নিবে, মেলাখানি কিন্তু আর ঘন্টা বাকি আছে। জি। এটা পেশাব করার তরিকা হলো? আজকে মুসলমানের ছেলেগুলো এমন ভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেখানে সেখানে পেশাব করছে, নির্লজ্জ বেহায়া। অথচ আল্লাহ রাসূল বললেন, দুইটি কবরে পাশ অতিক্রম করলাম, তার মধ্যে একটা কবর শাস্তি হচ্ছে এই কারণে যে এই লোকটা পেশাব করার সময় নিজেকে কন্ট্রোল করতো না, সংশোধন করতো না। হতে পারে ওই কাপড়ে ছিটা, পেশাব করার সময় তার ছিটাটা তার গায়ে লেগে গেছে, এই জন্য তার সামান্য একটা ছোট্ট পাপ, ছোট্ট কাজ স্লিপ খেয়েছে, এই স্লিপ খাওয়াতে তার কবরের শাস্তি হয়েছে। তাহলে আমার আপনার কোথায় হবে?